বাপুজীনগরের ভারতমাতার মন্দির। মন্দিরের সমগ্র দেওয়াল জুড়ে রয়েছে অপূর্ব রঙিন ভাস্কর্য। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মাতা সারদা, শ্রীরামকৃষ্ণদেব, শ্রী চৈতন্য সহ বাংলার নানান ইতিহাস তুলে ধরা হয়েছে। মন্দিরের প্রবেশপথের দুদিকের স্তম্ভ বেশ কারুকার্যমণ্ডিত। একটি বড় মাঠের মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে। ভিতরে রয়েছে ভারতমাতা সহ বিভিন্ন দেবদেবীর বিগ্রহ। মন্দির চত্বরটি আলোকমণ্ডিত, তাই দূর থেকেই সবার নজর কাড়ে। এবার চলুন ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখলাম সিংহবাহিনী ভারতমাতা। মন্দিরের পুরোহিত তখন সন্ধ্যা আরতির ব্যবস্থা করছেন। ভারতমাতা ও তার হাতে ভারতবর্ষের পতাকা দেখেই মন জুড়িয়ে গেল। এখানেও পুজো দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাতৃ মূর্তিও অপূর্ব। আমি খুবই খুশি হলাম এমন সুন্দর এক ভারতমাতার মন্দির দেখে। তারপর দেখলাম পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। আসুন রাধা গোবিন্দের মন্দিরে যাই। দেখুন এখানকার বিগ্রহগুলো কেমন সুন্দর, এবং এখানেও দুবেলা পুজো হয়। আছে হনুমানজির মন্দির ও মা কালীর মূর্তি। মন্দির প্রাঙ্গণে সেদিন রান্না হচ্ছিল, যা পুজো শেষে সকলকে বিতরণ করা হবে। এই মন্দিরের থেকে এবার বিদায় নেবার পালা। দেখে নিলাম মন্দিরটি আরেকবার ভালো করে। সেদিনের সন্ধ্যা কিন্তু এই মন্দিরে এসে আমার খুব ভালোই কেটেছে। মন্দিরের একটু আগেই রয়েছে পঞ্চদেবদেবীর একটি ছোট মন্দির। সেখানকার মায়ের মূর্তিটি অপূর্ব। পুরোহিত মশাই যত্ন সহকারে পুজো দিচ্ছিলেন। সেখানেও হনুমানজি ও শনিদেবের মূর্তি ছিল। উপস্থিত ছিলেন বহু মানুষ। আচ্ছা, কিভাবে আসবেন এখানে? গড়িয়া, বাঘাযতীন বা যাদবপুর যেদিক থেকে আসুন, নামতে হবে সেন্ট্রাল পার্ক, এবং মন্দিরের সামনে দিয়ে বাস, অটো, রিক্সা সব কিছুই পেয়ে যাবেন। কলকাতার এই বিশেষ মন্দিরের কোনো নির্দিষ্ট ঐতিহাসিক বিবরণ নেই, তবে এর নামটি বৃহত্তর জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত, তাই ভারতমাতার রূপ